চোখের পানি দুনিয়াদারি ভাষায় ফেলতেছে। এই কষ্টগুলো কিভাবে আমরা সহ্য করি বল? আবার কেন শুধু শুধু কান্না করিস চোখের পানিতে? আবা আবা না, আবা না, না, আমি এটার কোনো সলিউশন পাচ্ছি না। এভাবে যদি কান্না করতে থাকে চুপ করে থাকা যায়? আর শুধু শুধু কোনো কারণ ছাড়া আধা ঘন্টা ধরে যদি এভাবে কান্না করে, মানে এই যে এই বিহেভিয়ারগুলো না, যতই চাই যে আমি অ্যাটেনশন দিব না, তারপরে কি সম্ভব বলেন? আপনার বাচ্চা যদি আপনার সামনে একদম কোনো দেখছেন কোনো শব্দ নাই, শব্দ ছাড়া পানি, চোখের পানি দুনিয়াদারি ভাষায় ফেলতেছে, কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়া। এই কষ্টগুলো কিভাবে আমরা সহ্য করি বলেন তো আপনারা? সোফার মধ্যে একা একা ঘুমায় গেছে। আজকে শরীরটা ভালো না, সকাল থেকে পেট ভালো না, খাচ্ছে না, বারবার বলছে পেট ব্যথা পেট ব্যথা। সোফার উপরে শুয়ে আছে, আমি ভালো করে আমি ওকে খাটের উপর আইনে শোয়ালাম যে ঘুম থেকে উঠলে তারপর খাওয়াবো। এখানে আসার পর থেকে আর কোনো ঘুম নাই, এই শুয়ে শুয়ে শুধু শুধু কান্না করতেছে। এর মাঝখানে এনে ভাত খাওয়াই দিলাম, এখন আবার সে একই। আমি কাজ করতেছিলাম, আমার পেজের করতেছিলাম, ছবি তুলতেছিলাম প্রোডাক্টের, দেখে যে এখনো কান্না করতেছে। এই জিনিসগুলো নিতে পারি না বাবা, কেন শুধু শুধু কান্না করিস চোখের পানিতে? আগে কান্না করতো চোখে এক ফোঁটা পানি বেরোতো না, এখন চোখের পানিতে একদম দুনিয়াদারি ভাইসা যায়। বাবা কি লেগে কান্না করো মা? কেন কান্না করতেছো? হ্যাঁ আব্বু, কেন কান্না করতেছো মা? তোমার কোথাও? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর কান্না করবা না। হ্যাঁ, চোখ লাল করে ফেলছে, দেখছো? চোখ লাল, চোখ ফুলায় ফেলছে, আধা ঘন্টা ধরে কান্না করতেছে। আমি অনেকক্ষণ ধরে বারবার তাকাই, ও আবার যখন দেখে যে আমি এই জিনিসটা খেয়াল করছি, তাহলে ও সেটা আরো বেশি করে। এই জন্য আমি অ্যাটেনশন দিচ্ছিলাম না। এখন এই অবস্থায় কি রেখে যাওয়া যায় না? আমাদের বাচ্চাগুলা মাঝে মধ্যে এমন এমন কিছু মানে আচরণ করে না, মানে আমরা মা তো জন্ম দিছি, তো পেটে ধরছি তো, আর কেন জানি আমার ওর জন্য যে কেমন লাগে আমি সেটা আসলে বুঝাইতে পারবো না। এই যে আবার আবা আবা না, আবা না, না না, কান্না করে না মা। কেন কান্না করতেছো? কেন কান্না করতেছো মা? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে কালকে স্কুলের ওর মতো, এই যে ওর মতো একটা আর কি, ওর ক্লাসমেট, বাচ্চাটা অনেক হাইপার, ও খামচি দেয়, কামড় দেয়। তো ও গিয়ে ওর চেয়ারে বসছিল, পরে এই যে দেখেন হাতটাকে কি করছে, চাপ দিয়ে ধরছে। কামড় কিন্তু দেয় না, কামড় দিলে মাংস উঠে ফেলতো। এই যে এরকম করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরছে, কালো হয়ে আছে। আজকে 2 দিন হয়ে গেছে, এখনো দাগটাও যায় নাই। এখন এই জায়গায় ব্যথা করে নাকি পেট ব্যথা করতেছে, আল্লাহ জানে আমার পোলাটার। এই যে আবার আব্বু আর কাঁদে না মা, শোনা মাগো আর কাঁদে না মা। আপনাদের বেবিগুলো কি এরকম করে? যাদের স্পেশাল বেবি আছে, যে আপুরা আমার ভিডিও রেগুলার দেখেন, তারা প্লিজ একটু জানাবেন। আমি এটার কোনো সলিউশন পাচ্ছি না। এইভাবে কান্না করে, এইরকম করে আসলে চুপ করে থাকা যায় না। এভাবে যদি কান্না করতে থাকে চুপ করে থাকা যায়? আর আমার না, সোনামণি না, তুমি তো সোনামণি বাবা। আচ্ছা আর কান্না করে না, আর কান্না করে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলো, আর কান্না করবো না। কান্না করবে? আচ্ছা বলে আম্মু আর কান্না করবো না। কান্না করবে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাবো। হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে মা, সোনা পাখি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, শুভ, আম্মু তোমার সাথে শুভ। হ্যাঁ তুমি আর কান্না করো না, হ্যাঁ আমরা ঘুমাবো। তুমি 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 একদম সোজা এসো, সোজা। হ্যাঁ এই যে আম্মু এখানে শুভ না, ঘুমো সোনা পাখি। আর কিন্তু কান্না করবে না বাবা, তুমি কিন্তু বলছো আর কান্না করে না। হ্যাঁ ঠিক আছে। এই কষ্টগুলো না অসহ্য লাগে। আল্লাহ এই রমজান মাসে, এই রহমতের মাসে আমার বাচ্চাদের উপর রহমত করেন। সবাই দোয়া করেন আমার ছেলেটার জন্য। আল্লাহ এই কষ্টগুলো আমি আর কিভাবে সহ্য করি?